আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফতাবুল মোমিনুল। বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের যে ভর্তি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হলো। সেই ভর্তি পরীক্ষার যে শিট ওয়ানের যে কোশ্চেন, সেই কোশ্চেনের ম্যাথ পার্টগুলো আজকে আমরা সলভ করার ট্রাই করবো। সো কথাটা নিয়ে চলো শুরু করি। এখানে প্রথম কোশ্চেনটা কি বলছে যে y ইজ ইকুয়াল টু 1 মাইনাস i ডিভাইডেড বাই রুট ওভার 2 হলে y টু দি পাওয়ার 2 এর কিন্তু সমাধান কত? এটা তো একদম প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন। তাহলে এটাকে আমরা কি করবো? প্রথমে বর্গ করবো। তাহলে বর্গ করলে তো y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস i হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। সো এখানে যদি আমরা y স্কয়ারের মানটা বের করি তাহলে এখানে আমাদের আসতেছে 1 মাইনাস 2i প্লাস i স্কয়ার ডিভাইডেড বাই 2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের y এর মান y স্কয়ারের মান আসতেছে i মাইনাস i। কারণ কি এখানে -1 এখানে 1, এটা কাটাকাটি যাবে। আর এখানে আছে -2, এখানে আছে 2, কাটাকাটি যাওয়ার পর থাকবে আমাদের -1। তো আমরা y স্কয়ারের মানটা পেয়ে গেলাম। এখন আমরা y টু দি পাওয়ার 20 এই মানটা বের করবো। y টু দি পাওয়ার 20 কে কি লেখা যাবে? y স্কয়ার টু দি পাওয়ার কত লেখা যাবে? y স্কয়ার টু দি পাওয়ার 10। সো এখানে y স্কয়ারের মান মানে -i টু দি পাওয়ার 10। আচ্ছা, -i টু দি পাওয়ার 10 মানে কত? যাই হোক, এখানে পাওয়ার যেহেতু জোর আছে, তার মানে কি i টু দি পাওয়ার 10, এটাই তো। i টু দি পাওয়ার 10 মানে কি i স্কয়ার, i স্কয়ার মানে -1। সো আমাদের আনসার হচ্ছে 1 নাম্বার। নেক্সট স্লাইডে যাই। ফার্স্ট স্লাইডে কি বলছে? cos 20 ডিগ্রি সমান সমান যদি x হয় তাহলে sin 40 ডিগ্রি এর মানটা কত? সো sin 40 ডিগ্রি। এখানে আমরা কি করবো? sin 2 থিটা, sin 2 থিটার সূত্রটা ফেলবো। তাহলে এখানে আমরা কি করবো? sin 2 ইন্টু 20 ডিগ্রি। সেই সাথে আমাদের আস্তে আস্তে 2 sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। সো এখানে আমরা মানগুলো জাস্ট বসাই দিব। cos 20 ডিগ্রি মানে আমরা জানি কত? x, তাহলে 2 ইন্টু x। এবং sin 20 ডিগ্রি কি লেখা যাবে? আমরা sin 20 ডিগ্রি কেটে লিখতে পারবো না। sin 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি। কারণ কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। ওইখান থেকে আমরা এটা লিখতে পারবো। তাহলে আমরা যদি এখানে আমরা sin 20 ডিগ্রিকে কি লিখতে পারবো? sin 20 ডিগ্রিকে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি। সেখান থেকে আমরা কি ক্যালকুলেশন করবো? জাস্ট মানটা বসাই দিলে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কয়ার। তো আমাদের আনসার হচ্ছে এই 1 নাম্বার স্লাইডে। হ্যাঁ, পরের স্লাইডে এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন। সো এখানে একটা ম্যাট্রিক্স এর যে মাত্রাগুলো আছে, ক্রমমাত্রা, সেগুলো দিয়ে দিছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি ম্যাট্রিক্স এর। সেখানে আমরা খুব সুন্দরভাবে ম্যাটটা সলভ করা ট্রাই করবো। এখানে একটা বলছে যে এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ এর সাথে গুণাকারে আছে সি ম্যাট্রিক্স। তো আমরা একটা জিনিস জানি কি, একটা ম্যাট্রিক্স এর সাথে ওই ম্যাট্রিক্স যখন যোগ করতে হবে তখন তারা অবশ্যই কি ক্রমে হতে হবে? একই ক্রমে হতে হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্স যদি হয় 4/5, তাহলে অবশ্যই বি ম্যাট্রিক্স কে কি হতে হবে? 4 গুণন 5। এটা তো আমরা সবাই জানি। তাহলে এই কনসেপ্ট দিয়ে আমি সেটা ক্লিয়ার করার ট্রাই করবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এ ম্যাট্রিক্স এর সাথে আরেকটা ম্যাট্রিক্স যোগ আকারে আছে। তো এই যে ম্যাট্রিক্সটা যোগ আকারে আছে, এই ম্যাট্রিক্সটার ক্রম আর এই ম্যাট্রিক্সটার ক্রম অবশ্যই কি সেম হতে হবে। তার মানে কি এই ম্যাট্রিক্সের যে ক্রম হবে, আমাদের যোগফলটাও কি সেম ক্রমে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত? 5 গুণন 4। এখন এই ম্যাট্রিক্সের ক্রম আর এই ম্যাট্রিক্সের ক্রম যোগ করার ফলে কিন্তু আমাদের 5 ক্রম 4ই একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে আমরা সি ম্যাট্রিক্সের যে ক্রস করতে হবে, সি ম্যাট্রিক্স কত? সি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 4 গুণন 3। তাহলে আমাদের আনসার আসতেছে কত? 5 গুণন 3। পরের স্লাইডে যান। পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে? সো এটা একদম সহজ কোশ্চেন। শীর্ষবিন্দু না, তাহলে y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু -4x প্লাস 8। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করবো। আছে এখানে আমরা +1 যোগ করছি, তাহলে এই দিকেও +1টা অবশ্যই কি যোগ করতে হবে, ভুল করা যাবে না। তাহলে y প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -4x প্লাস 9। তো এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে শীর্ষবিন্দুটা বের করবো। তাহলে এখানে আমাদের -4 যদি আমরা কমন নেই তাহলে আসতেছে এক্স -9/4। সো এখানে আমাদের শীর্ষবিন্দু কত আসতেছে? 9/4, -1। তাহলে 9/4, -1, এটা আসতেছে আমাদের শীর্ষবিন্দু। এই নাম্বার অপশন। স্লাইডে যাই। স্লাইডে কি বলছে যে 3টা বল দেওয়া আছে। এই বলে একটি বস্তু উপর ক্রিয়া করলে ভারসাম্য সৃষ্টি করে। তাহলে 8 আর 5 এই বলদের মধ্যবর্তী কোণ
কত হবে? সো ৮ আর ৫ ভারসাম্য সৃষ্টি করছে। তাহলে আমাদের যে ভারসাম্য সৃষ্টিকারী বল হবে সেটা অবশ্যই কি ৭ হবে। ৭ হবে। তাহলে আমরা কি হবে? আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি? ই স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ অফ আলফা। সেটা আর এর মান কত? আর অবশ্যই ৭। আর এর মান হচ্ছে ৭ আর পি আর কিউ এর মান যেকোনো একটা ধরবো। ৮ আর ৫ যেকোনো একটা ধরতে পারি। পি এর মান ধরলাম ৮ এবং কিউ এর মান ধরলাম ৫। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আমরা আলফার মানটা বের করব। সো এখানে আর এর মান যদি ৭ হয় তাহলে ৭ ৭ ৪৯ ইজ ইকুয়াল টু ৮ ৮ ৬৪ প্লাস ৫ ৫ ২৫ প্লাস ২ গুণন ৮ গুণন ৫ গুণন কজ অফ আলফা। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসতেছে কজ আলফা সমান সমান মাইনাস হাফ। হ্যাঁ, মাইনাস হাফ। তাহলে আলফা ইজ ইকুয়াল টু ১২০ ডিগ্রি। সো আমাদের আসতেছে ৪ নাম্বারটা আনসার। হোয়াটস দ্য রিজল্ট? কোন বৃত্তের কেন্দ্র এত, অর্থাৎ বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং তার একটি ব্যাসের এক প্রান্ত এত হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত, এটা আমাদের বের করতে বলছে। সো আমরা চিত্রটা আঁকাই সুন্দরভাবে। এটা হচ্ছে আমাদের চিত্র। চিত্রের মধ্যে হচ্ছে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে ৫,৩ এবং ব্যাস আছে একটা। সেই ব্যাসের অপর প্রান্ত, মনে করি এটা একটা ব্যাস, এই যে এটা একটা ব্যাস। এই ব্যাসের যে অপর প্রান্ত, মনে করি এই প্রান্তটা হচ্ছে ৫,-৫ বলে দিছে। তাহলে আমাদের এই প্রান্তটা স্থানাঙ্ক আমাদের বের করতে হয়েছে। সো এটা কি একদম সহজ না? এই ব্যাসের দুই প্রান্তের যে পক্ষান্তর স্থানাঙ্ক সেটাই তো আমাদের কেন্দ্র, তাই না? অবশ্যই। তাহলে আমরা কি করব? কম কম বেশি বেশি এই থিওরি ইউজ করবো। তাহলে ৫ থেকে ৫ বাড়ছে কত? ০। তাহলে ৫ থেকে আবার এখানে বাড়বে কত? ০। তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের কত? ৫। এখন -৫ থেকে ৩ বাড়ছে কত? বাড়ছে কিন্তু আমাদের ৮। হ্যাঁ, -৫ থেকে ৩ আমাদের বাড়ছে কত? বাড়ছে হচ্ছে আমাদের -৫ থেকে -৩ যদি আমরা বাদ দেই তাহলে বাড়ছে -৮। হ্যাঁ, -৮। তাহলে এখান থেকে আমরা -৮ কি করব? বাদ দিব। তাহলে ৮ ৩ থেকে -৮ বাদ দিলে কত থাকবে? আ ৫। সেখানে কি হলো? একটু দাঁড়াও। আমি কি স্থানাঙ্কগুলো ঠিক তুলছি? হ্যাঁ। ৫ ৩ ৫ ৩ ৫ -৫ ঠিকই তো আছে। তো সে এক প্রান্ত হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত? আচ্ছা, এইরকম করে না করে আমি ডিরেক্ট করি। তাহলে তো একদম ইজি হয়ে যাবে নাকি? যেহেতু এই ব্যাসের মানে কেন্দ্রের যে স্থানাঙ্ক সেই এই ২ প্রান্তের স্থানাঙ্কের কি মধ্যবিন্দু, তাহলে কি হবে? ৫ ইজ ইকুয়াল টু কি? এক্স প্লাস ৫ ডিভাইডেড বাই ২। সো এখান থেকে আমাদের এক্স এর মান আসতেছে কত? এক্স ইজ ইকুয়াল টু ৫। ঠিকই আছে। আর এখন ওয়াই এর মান কত আসবে? তাহলে অবস্থায় ৩ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ৫ ডিভাইডেড বাই ২। সো এখান থেকে আমাদের আসতেছে ওয়াই এর মান আসতেছে কি? ওয়াই মাইনাস ৫ ইজ ইকুয়াল টু কত? ৬। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 11। হ্যাঁ, y is equal to 11 ঠিক ছিল। হ্যাঁ, 11 ই তো। ৫,11। হ্যাঁ, এটা গ নাম্বার। সেখানে বলছে y is equal to এত, z is equal to এত হলে dy dz সমান সমান কত? সেখানে আমাদের বলছে যে dy dz এর মানটা সমান কত? সো এটাকে কি করব? আমরা সবগুলোকে x এর সাপেক্ষে প্রথম অন্তরীকরণ করব। তাহলে আমি কি করব? dy dx এটা করব ডিভাইডেড বাই dz dx এটা করব। তাহলে y ফাংশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে y ফাংশনকে উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? 2x আর নিচে dz ফাংশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটাই তো হবে নাকি? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আসতেছি কি? 2x ইনটু 1 প্লাস x স্কয়ার। আমাদের আনসার হচ্ছে বি নাম্বার। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলছে? একটা লিমিটের ম্যাথ দিছে। সো লিমিটের ম্যাথ দেখে আমরা কি করব? এল হসপিটাল ইউজ করব। সো এখানে বলছে লিমিট অফ x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার x ডিভাইডেড বাই এক্স। তাহলে এল হসপিটাল ইউজ করি। লবের অন্তরীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, হরের অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে হবে 1। আমি লিমিট এক্স টেন্ডস টু 0। সো এখন আমরা যদি লিমিটের মানটা বসাই দিই তাহলে ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 0 তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কি? 1। সো অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। স্লাইডে দেখ। পরের স্লাইডে বলছে যে এত বক্ররেখা এবং এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত? এর একটা শর্টকাট আছে কিন্তু। এই শর্টকাট গুলো অনেক ইম্পর্টেন্ট শর্টকাট। প্রিভিয়াস ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শর্টকাট থেকে একটি ম্যাথ আসছিল। প্রতি বছরই আসে। সেই শর্টকাটটা হচ্ছে 8/3 এস এ স্কয়ার ডিভাইডেড বাই এম কিউব।
এইরকমই মেবি এইরকম। সো এখানে আমাদের ফরম্যাটটাকে মিলাইতে হবে। ফরম্যাটটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর এখানে ওয়াই ইজ ইকুয়াল টু mx। হ্যাঁ, mx। সো এখান থেকে আমরা তুলনা করে a এর মান কত পাইতেছি, এখানে a এর মান আমাদের আসতেছে কত, a এর মান আসতেছে 1, এবং m এর মান কত আসতেছে, m এর মানও আসতেছে 1। তাহলে 8/3 দুইটাই যেহেতু 1, তাহলে আমাদের আনসার হচ্ছে 1 অফ 1। স্লাইডে যাই। স্লাইডে কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণে একটি মূলত হলে সমীকরণটি কত হবে। সো দ্বিঘাত সমীকরণে একটি মূলত, তাহলে আমরা কি করবো, x ইজ ইকুয়াল টু 2 প্লাস i, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আমরা দ্বিঘাত সমীকরণটা বের করবো। তাহলে ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, 2x প্লাস কি হবে, xi ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করবো, তাহলে কি হবে এখানে, xi ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2x। সো এখান থেকে আমরা কি করবো, বর্গ করবো, তাহলে xi হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2x হোল স্কয়ার। তাহলে এক্স স্কয়ার এখানে আসতে মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4x প্লাস 4x স্কয়ার। সেখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের আসতেছে 5x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 5x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, অর্থাৎ এই যে বি নাম্বার অপশনটা, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট স্লাইডে যাই। এটাও একটা ইজি কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারে আসাই কোশ্চেন এগুলো সবগুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে এই কোশ্চেন গুলা কপি করছে। সো এখানে দেওয়া আছে dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি লেখা যাবে, 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এটা লেখা যাবে তো নাকি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা উপরে যাবে, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর নিচে থাকবে কি, ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x প্লাস 1। সেখানে আমাদের ধরার কাজটা, আমরা ধরবো কি, আমরা ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা জেড ধরি, তাহলে আমাদের আসতেছে কি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কে আমরা কি ধরছি, তাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কে লিখতে পারবো কি, ডিজেড, আর ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। এই ই টু দি পাওয়ার এক্স এটাকে এরকম করে লেখা যাবে না, অবশ্যই যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ডিজেড ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এটা আমাদের আসছে ট্যান ইনভার্স জেড। জেড মানে কত, জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমাদের আনসার আসতেছে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বার। সেই ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শিফট ওয়ান সলভ। এটা হচ্ছে ভিডিও পার্ট 1, পার্ট 2 শীঘ্রই আসছে। আসসালামু আলাইকুম।